আচ্ছা এইবার আসি, আমরা আমরা যে এতক্ষণ এতগুলো শিখছি। আচ্ছা এইভাবে হাতের রুলস দিয়ে তো আর সায়েন্স চলে না, এগুলো জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? এখন আমরা সত্যিকারের যদি আমরা জানতে চাই 45 ডিগ্রি অনুপাত গুলা কত, তখন আমরা কিভাবে নির্ণয় করব? তখন আমরা একটা আইডিয়া কাজ করবো। সেটা কি, আগে আমি 45 ডিগ্রি কোণের মানগুলো একটু লেখা নেই। এখানে আচ্ছা দাঁড়া, আমি এখানে একটা পেজ নিয়ে আনি, অ্যাড করি, নতুন একটা পেজ এড করি। দাঁড়া, এখানে আমি তোমাদেরকে একটা আগে 90 ডিগ্রি একটা কোণ আঁকা। এখন আমাদের মিশন কি জানো? 45 ডিগ্রি কোণের অনুপাত গুলাবে, ওই যে সাইন 45, কস 45, টেন 45। আগে সাইন কস যদি নির্ণয় করতে পারি, তাহলে তো আমরা সবগুলো পারি, পারি না? ঠিক আছে, এইবার আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45, আর এটা কি কত? 45, আর এতটুকু কত? এতটুকু 90। তাহলে এখানে এ বি সি, সি এটা 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 কি বলো? এ এ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা কি ভূমি, ভূমি। আর এটা কি লম্ব, লম্ব। আর এটা কি অতিভুজ না? এটা কি অতিভুজ কিনা বলো? অতিভুজ। আচ্ছা এটা যদি হয় অতিভুজ, এবার আসো, এবার আসো, আমরা কি জানি কোন কোন উপপাদ্য অনুসারে এ বি সমান বিসি? এটা সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত তার মানে আমরা লিখতে পারি এ বি যে কথা, বিসি সেম কথা। লিখতে পারি এটা, ধরে নিলাম এ বি এর মান হচ্ছে এ, আর তাহলে এস এর বাহু মান কি হবে? এই। আর অতিভুজ আমরা জানি না, আসো অতিভুজ নির্ণয় করি। অতিভুজ এসি, ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা এ বির মান কত পাইছি? এ, প্লাস বিসি এর মান কত পাইছি? এ। তাহলে এ স্কয়ার, স্কয়ার মানে কি 2a স্কয়ার, এটা করে দাও, রুট ওভার করে দাও। তাহলে এসে কি দাঁড়ালো এটা? তাহলে √2, √2 এর তে স্কয়ার কাটা গিয়া থাকবে কি এ। তাহলে এসি, তাহলে অতিভুজ কত পেলাম? √2a। এবার আসো সাজাই, এবার সাজাই, আসো আসো। সাইন 45, সাইন 45, সাগরের কি লবণ আছে না? এই বলো, সাগরের লবণ আছে কিনা? সাগরের লবণে কত? এ আছে, কত? √2/a। তাহলে a/√2a। তাহলে এটা দাঁড়ালো কি 1/√2। সাইন 45 মান কত? 1/√2। আমরা হাতের ফর্মুলা দিয়ে এটাই পাইছিলাম। এবার আসো কস 45, কস 45 আসো। কস 45 মান কত? কষ্টে কি আছে? ভূমি আছে কি? ভূত আছে কিনা? ভূমির মান কত? এ আছে। অতিভুজ, অতিভুজের মান কত? √2/a, √2a। তাহলে 1/√2। তাহলে সাইন 45 মানে √1/√2, কস 45 মানে 1/√2। এবার আসো, এবার আসো টেন 45, টেন 45 আসো। টেন 45, টেন 45, টেন 45, টেরা কি লম্বাভূত না? লম্বাভূত কিনা? তাহলে টেরা লম্বাভূত, লম্বর মানে কত? 1, ভূত, ভূত মানে হচ্ছে এ। তাহলে এর কাটলে টেন 1, তাহলে টেন 45 মান কত? 1। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এবার বলো সাইনের বিপরীত কি? কোসেক না? তাহলে সাইন 45 মান যদি 1/√2, তাহলে কোসেক, কোসেক 45 মান কত হবে? এটার বিপরীত, বিপরীত কত? √2/1। টেন 45 মান যদি 1 হয়, তাহলে কট 45 মান কত হবে? কট 45, তাহলে 1 রে ভাগ করে দাও। 1/1 মানে কি? 1। কট 45 মানে এটা 1 এর বিপরীত 1। কস 45 মান কত? 1/√2। তাহলে সেক, কস এর বিপরীত কি? সেক থিটা না? তাহলে সেক 45 এর মান কত? √2/1, √2/1, √2/1। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা এইবার আমরা প্রতিটি অনুপাত শেষ করলাম। এবার আসো, এইবার আসো 30 এবং 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। এই যে দেখো, এই যে দেখো, আমরা এখন এগুলো নির্ণয় করছি, দেখছো? এগুলো কিন্তু নির্ণয় করছি। কস 45 মান √2 পাইছি। এবার টেন 45 মান কত পাইছিলাম? তেরা লম্বা ভূত পাইছিলাম a/a, a/a এর মান কত? 1। এগুলো তোমরা পারবা আশা করি। এবার আসো 30 এবং 60 ডিগ্রি, তো সেম ভাবে আসো আমরা একটা কাজ করি। 30 ডিগ্রি এবং কোণের সাপেক্ষে, তো এবার আসো আমরা একটা পেজ নেই, নতুন করে একটা পেজ নিই। পেজটা সুন্দর করে একটা আগানোর জন্য আমরা একটা সুন্দর করে একটা ত্রিভুজ আঁকাই। তোমরা কি জানো সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? বলো। সমবাহু, তোমরা কি জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি? এই আইডিয়াটা কেউ কাছে আছে কিনা? কেউ কি জানো কেন? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এবার আসো, এ কোণটার মান কত? 60, সরি সরি,
60, এই কোণটার মান কত? 60, এই কোণটার মান কত? 60। এবার এটার অর্ধেক করে দাও, অর্ধেক করে দাও, 60 এর অর্ধেক করে দাও, এই যে এতটুকু অর্ধেক করছে তো, অর্ধেক করছে। তাহলে এই পুরাটা যদি হয় 60, তাহলে এতটুকু কোণ কত হবে? 30, বলো 30, রাইট। আচ্ছা, ধরলাম এতটুকু থেকে এতটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এতটুকু বাহুর দৈর্ঘ্য কত? এ। টোটালটার বাহুর দৈর্ঘ্য কত হবে? এ। যদি এতটুকু বাহুর দৈর্ঘ্য যদি হয় 2a হয়, এতটুকু বাহুর দৈর্ঘ্য কত হবে? 2a। এতটুকু বাহুর দৈর্ঘ্য কত হবে? 2a। 2a নিছি কারণ সুবিধার ক্ষেত্রে ভাগ করতে সুবিধা হবে। আচ্ছা, সবগুলা বাহুর দৈর্ঘ্য যদি হয় 2a, তাহলে বলো এইটার অর্ধেক যদি, মানে লম্ব, তো লম্ব হলে কিন্তু একটা বাহুকে মানে সমানভাবে দ্বিখণ্ডিত করে, তাই তো? তাহলে এতটুকু বাহুর দৈর্ঘ্য কত হবে? এতটুকু আর এতটুকু। তার মানে 2 এর ভাগ করে দাও, 2 এর যদি দুই দ্বারা ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা বাহুর ছোট ছোট বাহুর মান কত হবে? এ। তাহলে এতটুকুর মান কত হবে? এ। আর এতটুকুর মান কত হবে? এ। ধরো এটা আমি অন্য একটি কালিতে লিখে দিই, এ। আশা করি বুঝতে পারছি। এবার আসো, এবার খেলা। এবার বলো, আমরা এই কোনটা নিয়ে ডিল করি? এবার বলো সাইন 60 ডিগ্রি, তাই তো? সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোথায় আছে? এইখানে। সাইন 60 ডিগ্রি মানে এখানে না, এখানে আসো। সাইন 60 ডিগ্রি মানে এখানে। তাহলে সাইন 60, সাগরে কি লবণ আছে না? ও, তার আগে আমি তো এই লম্বটা আমাকে বাই করতে হবে। লম্ব বাই করে ইজি, কিটা করেছে? সূত্রতে ফেলাই দাও। আচ্ছা, এ বি সি, কিটা করেছে? সূত্র অনুসারে লিখতে পারি এস স্কয়ার সমান সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। আচ্ছা, এস এর মান 2a স্কয়ার আছে, তাই তো? আর এ বি এর মান কত আছে? এ বি এর মান আমরা জানি না, জানি না। বি সি এর মান জানি, অবশ্যই জানি, a স্কয়ার। এটা ক্যালকুলেট করলে দেখবে যে এ বি স্কয়ার সমান, তো তাহলে আসবে কত? 4a স্কয়ার মাইনাস এর স্কয়ার, তাহলে 3a স্কয়ার। তাহলে এ বি বাই √3, √3 এ, √3 আসবে, √3 আসবে। তাহলে এ বি সমান সমান কি দাঁড়ালো? √3a। তাহলে এটা লিখে রাখতে পারি √3a, √3a। ঠিক আছে, এবার আসো খেলা হবে। সাইন 60 ডিগ্রি, সাগরে কি লবণ আছে না? বলো তো, এই 60 ডিগ্রি কোণে এটা এই সন্নিহিত বাহু কোণটা এ, এটা কি ভূমি, তার লম্ব কত হবে? √3। তাহলে সাগরে লবণ আছে, লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? 2। তাহলে এ কাটে দেবো, তাহলে কি থাকলো? √3/2। এবার আসো, এবার আসো, সাইন 30 ডিগ্রি মান কত আসে? সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোথায় আছে? এতটুকু, এতটুকু কিন্তু 30। কিভাবে হয়েছে? টোটালটা যদি হয় 60, 60 এর অর্ধেক করছি, অর্ধেক করছি, তার মানে শুধু এতটুকু, শুধু এতটুকু, এতটুকু পয়েন্টার দিয়ে একটু যদি বোঝাই, পয়েন্টার, এই যে শুধু এতটুকু, হ্যাঁ শুধু এতটুকু, ঠিক আছে, শুধু এতটুকু। এটার মান কত? 30। তাহলে এই 30 ডিগ্রি কোনটা সাপেক্ষে? এ 30 ডিগ্রি কোনটা সাপেক্ষে? এ 30 ডিগ্রি কোনটা সাপেক্ষে বলো? ভূমি কত? ভূমি হচ্ছে এ বি, আর লম্ব কত? বিসি। তাহলে সাগরে কি লবণ আছে? তাহলে লম্ব কত? বিসি এ, আর আছে মানে কি 2a, ভাগ করে দাও, এ ভাগ করলে কত? 1/2। সাইন 60 ডিগ্রি মান পেয়ে গেলাম, সাইন 30 ডিগ্রি মান পেয়ে গেলাম। এবার আসো কস, কস 60 ডিগ্রি মান কত আসে? আমরা কিন্তু দুইটা বের করতেছি, এর আগে শুধু 45 নিয়ে ডিল করছি না, এবার 60 আর 30 নিয়ে বের করতেছি, কারণ আমার 30 ডিগ্রিও আছে, 60 ডিগ্রিও আছে। ইজি। কস 60 ডিগ্রি, কস কি ভূত আছে? বলো ভূত আছে কিনা? তাহলে ভূমি কত? এ, আছে কত? 2a। তাহলে এইটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/2। আশা করি বুঝতে পারছি। দেখছো, অনুপাত গুলো আমার মনে থাকে না। cos 60 ডিগ্রি মানে cos 60 মানে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে মনে রাখার জন্য আমি জাস্ট বলছি যে ভূমি বাই অতিভুজ, সাগরে ভূত আসছে, কষ্টে ভূত আসছে। ওকে, আচ্ছা এবার আসো, এবার আসো সাইন, সাইন, সাইন গেল, কস গেল, এবার আসো টেন, টেন। এ বলো তো, টেন 60 ডিগ্রি। আচ্ছা বলো, টেরা কি লম্বা ভূত না? লম্ব কত আছে? 60 ডিগ্রি অনুসারে লম্ব হচ্ছে √3, √3। আর ভূমি কত আছে? ভূমি এ। তাহলে এটা কাটে দাও, তাহলে টেন 60 ডিগ্রি মান কত থাকলো? √3। এবার আসো টেন 30 ডিগ্রি, টেন, আচ্ছা কট, আচ্ছা দাদা টেন, টেন কত? টেন 30 ডিগ্রি, বলো টেন 30 ডিগ্রি মান কত? টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোন কোনটা? এইটা। টেন 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি কত? √3। লিখে দাও। টেরা লম্বা ভূত, লম্ব কত আছে? এ, লম্ব এ, ভূমি কত? √3। দেখো এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এবি,
আর লম্বা কত বিসি, কারণ আমরা জানি কি ভূমির সংলগ্ন যে কোণ এটাই ভূমি, সরি কোণের সংলগ্ন যে কোণ যে বাহু সেটাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে সবচেয়ে সংলগ্ন বাহু কোনটা? √3, এই কারণে। তাহলে √3a, তাই তো? এ কাটা দাও, তাহলে 1/√3। আশা করি বুঝতে পারছি। এবার সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক, কোসেক 60°, তাই না? কোসেক 60, তাহলে বলো সাইন 60° মান যদি হয় √3/2, তাহলে কোসেক 60° মান কত হবে? 2/√3, মানে এটা একটা বিপরীত। ধরো সাইন 30° মান হচ্ছে হাফ, তাহলে বলো কোসেক 30° মান কত হবে? 2। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝেছি। এভাবে বাকিগুলো তোমরা আশা করি পারবা। এই যে তোমাদেরকে দেখাই, এই যে দেওয়া আছে, দেখো দেখো, এই যে এই এভাবে এই আইডিয়াটা জেনারেট করছে তারা, আর কিছুই না। দেখছো দেখছো দেখছো? এইবার এইবার তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই। আচ্ছা, আমরা 30 পাইছি, 45ও পারছি, 60ও পারছি। এবার আমাদের বাকি থাকলো কি? 0 আর 90 না? এটা নিয়ে তো সমস্যা। দেখো খুবই সিম্পল, আমি এখান থেকে বুঝে দিই। আচ্ছা দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো, এসি বাহুটাকে যতই বিসি বাহু মানে ভূমির দিকে আনতেছো, দেখো এখানে এসি বাহুটা এখানে ছিল না, তারপর এটা একটু নিচে নামাইলাম, তারপর এসি বাহুটাকে আরেকটু নিচে নামাইলাম, তারপরে এসি বাহুটাকে আরেকটু নিচে নামাইলাম, তারপর এসি বাহুটাকে আরেকটু নিচে নামাইলাম। একটা জিনিস খেয়াল করে দেখছো, যতই তুমি এসি বাহুটাকে ভূমি থেকে লম্ব এখানে ছিল না, এ পয়েন্ট থেকে তুমি নিচের দিকে নামাচ্ছ, এই যে নিচের দিকে নামাচ্ছ, নিচের দিকে নামাচ্ছ, অলমোস্ট এবির সমান হয়ে যাচ্ছে না? অলমোস্ট এবির সমস্যা হয়ে যাচ্ছে না? দেখো এসি এটা কি একটা অতিভুজ না? এসি অতিভুজ কিনা? অতিভুজটা যখন একেবারে তুমি হচ্ছে একদম ভূমির সাথে মিশাই দাও, একদম ভূমির সাথে মিশো, একটা সময় দেখা যাবে যে অতিভুজ আর ভূমি সমান হয়ে গেছে। দেখছো? তার মানে কি অতিভুজের কোনো অস্তিত্বই নাই, আমরা বলতে পারি না, সরি, লম্বর কোনো অস্তিত্বই নাই। দেখো যতই তুমি হচ্ছে অতিভুজটা হচ্ছে ভূমির সমান সমান হয়ে যাচ্ছে, ততই কি লম্বকে একদম ছোট হয়ে যাচ্ছে না? দেখো এখানে লম্ব ছিল এতটুকু, এতটুকু, তারপরে আছে এতটুকু, তারপরে আরেকটু তো একদম নাই। দেখছো? তার মানে আমি বলতে পারি অতিভুজ যদি ভূমির কাছাকাছি হয়, অতিভুজ যদি এই দেখো, অতিভুজ যদি অতিভুজ অতিভুজ যদি অতিভুজ অতিভুজ নিয়ার নিয়ার টু নিয়ার টু ভূমি, মানে ভূমি একদম অতিভুজ যদি একদম ভূমির সমান সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি লম্ব লম্ব হয়ে যাবে 0। এই জিনিসটাকে কাজে লাগাই আসো, এবার খেলি বলো। সাইন সাইন নেই না, সাইন বলো, সাইন 0 যদি এটা যদি হয় কোণ, হ্যাঁ, এই যে এতটুকু কোণ, দেখো যেহেতু সাইন 0° মানে একদম সাইন 0° ক্ষেত্রে আমরা জানি কি এইখানে লম্ব কোন অস্তিত্ব আছে, তাহলে লম্ব কি 0। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ একবারে ভূমি সমান, ভূমি সমান, and ভূমি কত আছে? এবি। কোনো কিছু শূন্য তুমি যদি এবি দ্বারা ভাগ করবা, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে, এটার মান আসে 0। বুঝতে পারছি? আচ্ছা সাইনের বিপরীত কি? কোসেক, তাহলে এটা কি হবে? ইনফিনিট, অসংজ্ঞায়িত। 0 বিপরীত কি? কোসেক 0°। আশা করি বুঝতে পারছি। এবার আসো কস, কস 0°। আচ্ছা কষ্টে ভূত আছে না? কষ্টে ভূত আছে কিনা? ভূমি কত? এবি, কস 0° কিন্তু বের হয়ে যাচ্ছে ভূমি। কষ্টে আছে, অতিভুজ না? অতিভুজ কত ছিল? এসি। দেখো ভূমি আর অতিভুজ কি অলমোস্ট সেম, দেখছো? ভূমি আর অতিভুজ অলমোস্ট। তাহলে ভূমি কত? এবি, অতিভুজ আছে কত? এসি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ এসি সমান সমান এবি, এসি সমান সমান এবি, এবি। তাহলে আমরা লিখতে পারি এবি বাই এবি। তাহলে এবি এর মান কত? 1। তাহলে cos 0° মান কত? 1। দেখছো? এবার আসো tan 0° মান কত? তেরা লম্বা বুত না? দেখো লম্বর কোন অস্তিত্ব আছে? লম্ব কত? 0। ভূমির মান কত? এবি। কোন কিছু 0 দ্বারা ভাগ করলে এর মান আসে 1। তাহলে tan 0° মান যদি 0 হয়, তাহলে cot ভূমির লম্বর বিপরীত, তাহলে 0/1, 1/0 হবে, 1/0। 0 বিপরীত হচ্ছে 1/0, তাহলে এটা কি হবে? অসংখ্যায়িত। আশা করি বুঝাতে পারছি। এবার তুমি পারো 30, 45, 60 সবগুলো পারো, আশা করি বুঝাতে পারছি। এবার তুমি হচ্ছে এগুলো তোমার আসতে পারে, সাইন 30, সাইন 60, টেন 60, এগুলা তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করবা। সাইন 30 মানে আমি অনেকবার দেখাইছি, সাইন 60ও দেখাইছি, টেন 30, টেন 60, সেক 30, এগুলো আমাদের কমেন্টও দিতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওখানেও দিতে পারো, আমি চেক করে জানাবো না। হ্যাঁ ঠিক আছে? এখন 90°টা দেখবা, আসো 90°টা দেখ, এই যে এটা 90°। তখন 0° ক্ষেত্রে আমরা দেখতাম যে যতই
তোমার হচ্ছে অতিভুজটা একদম ভূমির কাছাকাছি চলে আসে, মানে ভূমির সমান হয়ে যায়, তখন দেখা যায় লম্বর কোনো অস্তিত্ব থাকে না। এখন আমরা কি করবো, ভূমিটাকে ছোট করব। এই দাও, ভূমিটা এতটুকু ছিল না, তারপর আরেকটা ছোট করলাম, তারপর আরেকটা ছোট করলাম, তারপর আরেকটা ছোট করলাম, তারপর আরেকটা ছোট করলাম। একটা সময় দেখা গেছে যে ভূমিটা আর অতিভুজটা আর লম্বটা একদম সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে আহ, যখন যখন লম্ব লম্ব সমান সমান অতি, দ্যাট মিনস তখন থিটা থাকে কত, 90 ডিগ্রি। যখন থিটা 90 ডিগ্রি, তখন আমরা লিখতে পারি লম্ব আর অতিভুজ সমান। লম্ব আর অতিভুজ সমান। লম্ব যদি হয় বিসি, লম্ব যদি হয় বিসি, তাহলে অতিভুজ অতিভুজ যদি হয় ধরো এসি, তাহলে লম্ব যদি হয় বিসি, তাহলে এসি আর বিসি এক সমান। লিখতে পারি, লিখতে পারি, যেহেতু লম্ব অতিভুজ দেখছো একদম নিয়ার টু। যখন লম্ব আর অতিভুজ সমান, তখন ভূমি কিন্তু শূন্য। দেখো এই যে শূন্য না, তখন এবি ছিল, তারপর আরেকটা কমছে, আরেকটা কমছে, আরেকটা কমছে, একদম যখন 90 ডিগ্রি সমান চলে আসছে, তখন তোমার ভূমিটা কি হচ্ছে, একদম জিরো। যখন বিসি আর এসি সমান, তখন আমরা লিখতে পারি যে এবি এবি একদম টেন্স টু জিরো। এইবার এই জিনিসটাকে কাজে লাগে, আসো খেলি। তাহলে সাইন সাইন 90 ডিগ্রি। সাগরে কি লবণ আছে না, দেখো লবণ আছে, আচ্ছা ঠিক আছে আমি লিখলাম লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে লম্ব কি, এখানে লম্ব কত বলো, লম্ব বিসি। আর অতিভুজ কত, অতিভুজ কিন্তু এসি। আমি কি বলছি, যখন 90 ডিগ্রি, তখন এই তোমার হচ্ছে অতিভুজের কথা, লম্ব সেম কথা। তাহলে আমরা বিসি সমান লিখতে পারি এসি জায়গায় আবার বিসি, বিসি বাই বিসি। আমরা লিখতে পারি বিসি সমান সমান 1। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, 1। এবার আসো কস 90 ডিগ্রি মান, কস 90 ডিগ্রি। কষ্টে কি ভূত আছে, ভূমি, এখানে ভূমি কত, আমি বলছি ভূমি টেন্স টু জিরো, তাহলে জিরো বসে দাও। আছে কত, অতিভুজ, অতিভুজের মান কত, অতিভুজ আছে তোমার এসি, এসি জিরো রে তুমি এটা দিয়ে ভাগ করলে এটার মান আসে। সেম ভাবে টেন, বলো টেন 90 ডিগ্রি। টেরা কি লম্বা ভূত, এখানে লম্ব, লম্ব লম্ব তো পুরাটাই আছে, লম্ব কত এসি নাকি, আচ্ছা লম্ব ধরলাম বিসি, বিসি আর এসি সেম, যেহেতু ওই যে তোমার অতিভুজটা একদম কাছাকাছি আইসা মিশে যায়, ওই যে এসি যে কথা বিসি একই কথা। তাহলে তেরা লম্বা ভূত। আর ভূমির কোন অস্তিত্ব আছে বলতো, ভূমির এবির কোন অস্তিত্ব আছে, তার মানে জিরো। তাহলে কোন একটা সংখ্যা দ্বারা জিরো দ্বারা ভাগ করলে এটার মান কত আসে, অসংজ্ঞায়িত। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এইবার এই যে দাও তোমার চারটার মধ্যে, এগুলো আমি যে এখন বুঝেছি, দেখবো যে এগুলা একদম সেম হুবহু মিলেছে। তাহলে তুমি হাত দিয়া থামস রুলস দিয়ে তুমি সবগুলো বের করতে পারো। আবার কি পারো, আমি যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো দেখেছি সেম ভাবে তুমি এগুলো বের করতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।